পাহাড়ে যেতে সবাই ভালোবাসে, কিন্তু সময়টা হয়ে ওঠে কজনের। কখনো কাজ, কখনো দায়িত্ব, কখনো আবার জীবনের ব্যস্ততা। আর সেই কারণেই হয়তো পাহাড় আমাদের কাছে শুধু একটা ডেস্টিনেশন না, একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা, একটু থেমে যাওয়ার জায়গা। হিমাচলে কাটানোর প্রতিটা দিন যেন আমাদের নতুন একটা গল্প শোনাচ্ছিল। আর সেই গল্পের খোঁজেই এবার আমরা বেরিয়ে পড়লাম এমন এক উপত্যকার দিকে, যেখানে পাহাড়গুলোকে আরও কাছ থেকে দেখা যায়, নদীর শব্দটা আরও স্পষ্ট শোনা যায়। আর সেই পথ আমাদের নিয়ে এলো লাহল ভ্যালির দিকে। আজকে আমরা বেরোচ্ছি, সকাল বাজে মোটামুটি 8:30 পৌনে 9টা বাজতে চললো। এখানে এখনও রোদ ওঠেনি কমপ্লিটলি, উঠছে আস্তে আস্তে পাহাড়ের ঢালে। তো আজকে আমাদের জার্নি স্টার্ট হবে। আমরা যাচ্ছি আজকে এখান থেকে সিসু, এবং সিসু থেকে আরও অনেক জায়গা ঘুরবো, অনেক সুন্দর সুন্দর জায়গা ঘুরবো, এক্সপ্লোর করবো। সো স্টে টিউনড অ্যান্ড সি ইউ অ্যাট সিসু। মানালি থেকে শিশুর দূরত্ব খুব বেশি নয়, এই ধরুন 40 to 45 কিলোমিটার। শুনতে ছোট লাগলেও এই রাস্তা এমন যে ডেস্টিনেশনের আগে পথটার প্রেমে পড়ে যেতে পারেন। মানালি লে হাইওয়ে ধরে সোজা এগোলেই পৌঁছে যাওয়া যায় শিশুতে। আর সত্যি বলতে বিয়ারও তৈরি এই রাস্তা না থাকলে হয়তো এই জার্নিটা এতটা স্মুথ হতে পারতো না। পাহাড়ের বুক চিরে তৈরি এই হাইওয়েটা নিজেই নিজের কাছে একটা অ্যাট্রাকশন। একদিকে বিশাল পাহাড়, অন্যদিকে গভীর উপত্যকা, আর মাঝখান দিয়ে চলে যাওয়া কালো ফিতের মতো রাস্তা। মনে হচ্ছিল আমরা যেন কোনো পোস্টকার্ডের ভেতর দিয়ে রাইড করছি। পথে পড়বে সোলাং ভ্যালি, আর যারা ট্রেক করেন তাদের কাছে এই জায়গাটা আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। পাতালসু পিক ট্রেকের মতো জনপ্রিয় ট্রেকগুলোর পথ এখান থেকেই শুরু হয়। এছাড়া বিখ্যাত বিয়াসকুন ট্রেকের শুরুর দিকের পথ এই অঞ্চলের মধ্যে দিয়ে যায়, যা ট্রেকিং এনথুসিয়াসদের কাছে বেশ জনপ্রিয়। আর যারা মানালি টু লে রোড ট্রিপ করেছেন বা করার স্বপ্ন দেখেন, তাদের কাছে এই পুরো রুটটাই এক প্রকার স্বর্গের মতো। প্রতি বাঁকে নতুন দৃশ্য, নতুন ল্যান্ডস্কেপ, আর এমন সব ভিউ যেগুলো ক্যামেরাতে পুরোপুরি ধরা যায় না। আর মজার ব্যাপারটা হলো, আমরা যে অঞ্চলের দিকে যাচ্ছি সেই লাহল ভ্যালির নাম এসেছে তিব্বতী শব্দ লো ইউল থেকে, যার অর্থ সাদার্ন কান্ট্রি বা দক্ষিণের দেশ। আবার অনেকে এই উপত্যকাকে ভ্যালি অফ গ্লেসিয়ার্স বলেও চেনে। ভৌগোলিকভাবে লাহল ভ্যালি বেশ ইন্টারেস্টিং। দক্ষিণে রয়েছে রোটাং পাস, যা লাহলকে কুল্লু ভ্যালির সঙ্গে যুক্ত করে। উত্তরে বারালাচা, যেখান থেকে লাদাখের রাস্তা খুলে যায়। আর পূর্ব দিকে রয়েছে কুনজুম পাস, যা স্পিতি ভ্যালির সঙ্গে এই অঞ্চলকে যুক্ত করেছে। এইসব ঐতিহাসিক পাস আর পর্বতমালার মাঝখানে দাঁড়িয়ে আছে লাহল, একবারে নিজের মতো করে। আরেকটা মজার তথ্য হলো, পীর পাঞ্জল রেঞ্জের উত্তর দিকে হওয়ায় এই অঞ্চলটা রেন শ্যাডো জোনের মধ্যে পড়ে। তাই হিমাচলের অন্য অনেক জায়গায় বৃষ্টি হলেও এখানের আকাশটা বেশিরভাগ সময় পরিষ্কার থাকে। হয়তো সেই কারণেই লাহলের ল্যান্ডস্কেপ এতটা আলাদা, এতটা রুক্ষ, আর এতটাই সুন্দর। আর এইসব গল্প, ইতিহাস, পাহাড়ি রাস্তা আর অসাধারণ দৃশ্যকে সঙ্গে নিয়ে আমরা এগিয়ে চললাম শিশুর পথে। তো সকালবেলা আমরা 7:30 8টা নাগাদ যাত্রাটা স্টার্ট করেছি পাটলিপুয়াল থেকে। তো এখন আমরা শিশুর পথে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই জায়গাটা যখন ক্রস করছিলাম, এই জায়গাটা দাঁড়িয়ে এই গরম চাটা না খেয়ে আর পারলাম না। তো আপনারা যদি শিশু বা রোটাং পাসের দিকে যান, তাহলে এই জায়গাটা একটু বলবো যে যদি পারেন এনজয় করে চা খেয়ে বা ম্যাগি খেয়ে সকালবেলা ব্রেকফাস্ট করে আপনারা যেতে পারেন। তবে এই পাহাড়ে এসে
এই গরম গরম ঝাল ঝাল ম্যাগি খাওয়ার একটা আলাদাই মজা আছে। পাহাড়ি ম্যাগি আর 1 কাপ চা দিয়ে ছোট্ট একটা বিরতি নেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম শিশুর পথে। সামনে অপেক্ষা করছিল এই যাত্রার সবচেয়ে এক্সাইটিং অংশগুলোর একটা, অটল টানেলের সাউথ পোর্টাল। সত্যি বলতে এই টানেলটা শুধু একটা টানেল না, এটা যেন দুই পৃথিবীর মধ্যে একটা দরজা। একদিকে সবুজ কুল্লু ভ্যালি, অন্যদিকে রুক্ষ বিশাল আর রহস্যময় লাহোল। আর টানেলের ভেতর দিয়ে কয়েক মিনিট এগিয়ে গিয়ে যখন অন্য প্রান্তে বেরিয়ে আসবেন, মনে হবে যেন হঠাৎ করে অন্য একটা জগতে চলে এসেছেন। ল্যান্ডস্কেপ বদলে যায়, পাহাড়ের রং বদলে যায়, এমনকি হাওয়ার অনুভূতিও যেন অন্যরকম লাগে। আর এই যে রাস্তা দিয়ে আমরা এগোচ্ছিলাম, সত্যি বলতে হিমাচলে আসার পর থেকে এটা ছিল আমাদের দেখা অন্যতম সেরা রোড স্ট্রেচ। আর দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম শিশুতে। আর সত্যি বলতে শিশুর রাস্তা যতটা না সুন্দর ছিল, আমাদের হোমস্টেটা ছিল তার থেকে বেশি সারপ্রাইজিং। এখন পর্যন্ত পুরো ট্রিপে যত জায়গায় আমরা থেকেছি, তার মধ্যে থেকে নিঃসন্দেহে এটা ছিল আমাদের ফেভারিট। ঘরের দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে আছে বিশালাকার পাহাড়। না কোনো গাড়ির শব্দ, না কোনো শহরের কোলাহল, শুধু পাহাড়, হাওয়া আর এক অদ্ভুত নীরবতা। সত্যি বলতে জীবনে কিছু অনুভূতি আছে যেগুলো ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। সেই মুহূর্তে মনে হচ্ছিল হ্যাপিনেস আসলে কোনো দূরের গন্তব্য নয়, এটাই লুকিয়ে থাকে এমন কিছু কিছু ছোট মুহূর্তের ভেতরেই, যেগুলো আমরা হয়তো অনেক সময় খেয়ালই করি না। একটা জানলা, একটা পাহাড় আর কয়েক মুহূর্তের শান্তি। হয়তো সেই কারণেই মানুষ বরাবর পাহাড়ে ফিরে যায়, দৃশ্য দেখতে না, নিজের ভেতরের শব্দগুলোকে একটু শান্ত করতে। শিশুতে পৌঁছতে পৌঁছতেই বেশ দেরি হয়ে গেছিল, তাই এতটা রাস্তা আসার পর খিদেটা তখন বেশ জোরে চেপে বসেছে। তাই ব্যাগগুলো হোমস্টেতে রেখেই বেরিয়ে পড়লাম খাবারের খোঁজে। খুঁজতে খুঁজতেই আমরা চলে এলাম কেলংয়ে। লাহোল স্পিতি জেলার প্রশাসনিক কেন্দ্র এই ছোট পাহাড়ি শহরটা ভাগা নদীর তীরে প্রায় 3350 মিটার উচ্চতায় অবস্থিত। মানালি লে হাইওয়ে যারা রোড ট্রিপ করেন তাদের কাছে কেলং একটা খুব পরিচিত স্টপ। চারিপাশে বিশাল পাহাড়, প্রাচীন বুদ্ধিস্ট মনেস্ট্রি আর এক অন্যরকম পাহাড়ি পরিবেশ, সব মিলিয়ে এই জায়গাটার আলাদা একটা চার্ম আছে। আমরাও একটা ছোট্ট খাবারের দোকান দেখে আর বেশি ভাবলাম না, এতক্ষণে শরীর বলছিল আগে খাওয়া তারপর ঘোরা। আর একটা ছোট্ট টিপ, যদি আপনারা ত্রিলোকনাথ টেম্পল ঘোরার পরিকল্পনা করেন, তাহলে কেলং বা টান্ডির আশেপাশে থাকাটা বেশি সুবিধাজনক। এখান থেকে যাতায়াত সহজ, আর লাহোল ভ্যালির আরো অনেক অনেক সুন্দর জায়গা এখান থেকে খুব আরামে এক্সপ্লোর করা যায়।
মোটামুটি সিসু থেকে বেশ কিছু কিলোমিটার ক্রস করে আমরা এখানে এসেছি। সবসময় একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, যে আমরা কোথাও ঘুরতে আসছি সেটা একটা ডিফারেন্ট ব্যাপার, বাট যে রাস্তা দিয়ে আসছি সেটা এনজয় করতে করতে আসার মানে সেই মজাটা আলাদাই। যেমন আমরা রাইট নাও কেলংয়ে বসে একটা ছোট্ট একটা রেস্টুরেন্টে ঢুকেছি, সেখানে বসে রাইট নাও আলুর পরাঠা আর এই নুডলসটা এনজয় করছি, অ্যান্ড দিস ফিলিং ইজ সামথিং অ্যাবসলিউটলি ডিফারেন্ট। বাড়ির চার দেওয়ালে থাকলে কিন্তু এই ফিলিংসগুলো পাওয়া যাবে না। তাই সবাই বেশি বেশি করে ঘুরতে আসবেন আর এই 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 সিচুয়েশনগুলো, এই টাইমগুলো এনজয় করুন, এটাই বলবো। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আমরা আবার বেরিয়ে পড়লাম নতুন এক রাস্তার খোঁজে। সত্যি বলতে শিশুতে ঘোরার মতো জনপ্রিয় জায়গা বলতে শিশু লেক আর শিশু ওয়াটারফলই বেশি পরিচিত। জায়গাগুলো নিঃসন্দেহে খুব সুন্দর, কিন্তু আমরা ইচ্ছা করেই সেদিন সেগুলো এড়িয়ে গেছিলাম, কারণ টুরিস্ট স্পটের ভিড়ের চেয়ে পাহাড়ের নিরাপত্তাটা আমাদের একটু বেশি টানে। তাই সেদিন আমরা রওনা দিলাম জিসপা আর দারচার দিকে। আর সত্যি বলতে ডেস্টিনেশনের আগে এই রাস্তাটাই যেন পুরো দিনের হাইলাইট হয়ে উঠেছিল। একদিকে ভাগা নদী, অন্যদিকে বিশাল পাহাড়, আর মাঝখান দিয়ে এগিয়ে চলা মানালি লে হাইওয়ে। প্রতি কয়েক কিলোমিটার পর পর মনে হচ্ছিল এবার বোধহয় এর থেকে সুন্দর ভিউ আর হবে না, কিন্তু পাহাড় যেন বারবার ভুল প্রমাণ করছিল। দেখতে দেখতে পৌঁছে গেলাম দারচা, আর এখানে আসার অন্যতম কারণ ছিল দারচা ব্রিজ। এটা বর্তমানে হিমাচল প্রদেশের দীর্ঘতম সেতু আর মানালি লে হাইওয়ের এক অন্যতম গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক। নিচে গর্জন করে চলেছে ভাগা রিভার, চারিপাশে বরফে ঢাকা পাহাড়, আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকা এই বিশাল ব্রিজ। সত্যি বলতে এটা শুধু একটা ব্রিজ না, এটা যেন পাহাড়ের বুকের ওপর মানুষের ইচ্ছা শক্তির একটা স্বাক্ষর। তাই লাদাখের পথে যারা রোড ট্রিপ বা বাইক ট্রিপ করেন তাদের কাছে দারচা শুধু একটা স্পট না, এটা পুরো জার্নির একটা স্মরণীয় অধ্যায়। দারচার সেই বিশাল বিচ পেরিয়ে এবার আমরা এগিয়ে চললাম বারালাচের দিকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 4,890 মিটার উচ্চতায় অবস্থিত এই পাসটাই লাহোলকে লাদাখের সঙ্গে যুক্ত করেছে। বছরের বেশিরভাগ সময় তুষারে ঢাকা থাকে এই অঞ্চল, আর শীতকালে এখানকার আবহাওয়া মুহূর্তের মধ্যে বদলে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যখন গিয়েছিলাম তখন ব্ল্যাক আইসের কারণে টু হুইলার নিয়ে বারালাচা পাস পর্যন্ত যাওয়ার অনুমতি ছিল না। পাহাড়ের একটা জিনিস খুব তাড়াতাড়ি শিখে যেতে হয়, এখানে শেষ সিদ্ধান্তটা সবসময় প্রকৃতিরই হয়। তাই আর জোর না করে পথেই যা আমাদের জন্য অপেক্ষা করছিল সেটাকেই উপভোগ করার সিদ্ধান্ত নিলাম। আর সেই পথেই ছিল দীপকতাল। বরফ গলা হিমবাহের জল থেকে তৈরি এই হ্রদটাকে গ্রীষ্মকালে নীল সবুজ রঙে দেখা যায়, কিন্তু আমাদের ভাগ্যে ছিল এক অন্যরকম দৃশ্য। তখন পুরো দীপকতাল প্রায় বরফে জমে গিয়ে এক বিশাল ফ্রোজেন লেকে পরিণত হয়েছিল।
তারপর আর কি, এবার ফেরার পালা। বরফে ঢাকা সেই রাস্তা ব্ল্যাক আইসকে পেছনে ফেলে আমরা আবার রওনা দিলাম শিশুর দিকে। আর শিশু যাওয়ার পথে পড়বে জিসপা, যেটা লাহোল ভ্যালির অন্যতম সুন্দর আর শান্ত একটা ছোট্ট পাহাড়ি শহর। আর সত্যি বলতে সেদিনকে শুধু জিসপা নয়, পুরো রাস্তাটাই আমাদের বারবার থামিয়ে দিচ্ছিল। কখনো কোথাও বাঁকে দাঁড়িয়ে পাহাড় দেখছি, আবার কোথাও শুধু নীরবে সেই দৃশ্যটা উপভোগ করছি। হয়তো সেই কারণেই পাহাড়ের ডেস্টিনেশনের থেকেও জার্নিটাই বেশি মনে থাকে। আর লাহোলের এই পথ, সেটা আমাদের কাছে শুধু একটা রুট ট্রিপ ছিল না, এটা ছিল এমন এক স্মৃতি যেটা হয়তো অনেক বছর পরেও একই রকম স্পষ্ট থাকবে। জিসপা ভাগা নদীর তীরে লাহোল ভ্যালির কোলে লুকিয়ে থাকা ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। অ্যাডভেঞ্চার ভালোবাসেন? তাহলে জিসপা আপনাকে নিরাশ করবে না। এখান থেকেই শুরু হয় বিখ্যাত জিসপা বারালাচা ট্রেক। এছাড়াও ক্যাম্পিং, রিভার রাফটিং, ফিশিং সবকিছুরই সুযোগ রয়েছে। আর যদি অ্যাডভেঞ্চারের থেকেও শান্তি বেশি খুঁজে থাকেন, তাহলে কাছাকাছি মনেস্ট্রিগুলো ঘুরতে পারেন। আপনারা যদি জিসপা আসেন, তাহলে আমি ডেফিনেটলি রেকমেন্ড করব এখানে একদিন কাটিয়ে যাওয়ার। এইভাবেই শেষ হলো সেদিনের ঘোরাঘুরি। জিসপা ছিল আমাদের সেই দিনের শেষ গন্তব্য। ফেরার পথে সূর্যটা ধীরে ধীরে পাহাড়ের আড়ালে হারিয়ে যাচ্ছিল। সত্যি বলতে পাহাড়ের এমন কিছু সন্ধ্যা আসে যেগুলো ক্যামেরাতে যতই রেকর্ড করুক, অনুভূতিটা ঠিক পুরোটা ধরা যায় না। সেই সুন্দর বিকেলটা সঙ্গী করে আমরা ফিরে এলাম শিশুতে। রাতটা পাহাড়ের শান্তির সঙ্গে কাটিয়ে পরের দিন আবার বেরিয়ে পড়তে হবে মানালির পথে। হোমস্টেতে ফিরে দেখি আমাদের হোমস্টের ওনারও তার পরিবার নিয়ে ছুটি কাটাতে এসেছেন। আর তারপর কি শুরু হয়ে গেল আমাদের শেষ রাতের আড্ডা। বাইরে চাঁদের আলো বরফে ঢাকা পাহাড়ের গায়ে পড়ে ঝলমল করছে, আর ভেতরে চলছে একদম জমজমাট বলিউড নাইট। গান, হাসি, গল্প, সময়টা কখন যে কেটে যাচ্ছিল বুঝতেই পারিনি। সত্যি বলতে ভ্রমণের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো অনেক সময় কোনো ফেমাস টুরিস্ট স্পট থেকে আসে না, এসে যায় এমন কিছু অপ্রকাশিত মুহূর্ত থেকে, যেখানে সম্পূর্ণ অচেনা মানুষগুলো কয়েক ঘন্টার জন্য আপন হয়ে যায়। শিশুতে আমাদের শেষ রাতটা ঠিক তেমনই একটা স্মৃতি হয়ে রয়ে গেল। তো ভাই এদের তো এই দাদা ছিল আমাদের দুদিনের সঙ্গী। আমাদের যা যাবতীয় যা দেখাশোনা করার সব এই দাদাই করেছে। রান্না থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে আমরা সব একসাথে খেয়েছি, একসাথে মজা করেছি। भाई आप कुछ बोलना चाहेंगे? मैं यही बोलना चाहूँगा भाई लोगों, आप इनका चैनल सब्सक्राइब करो, जितना भी हो सकता है खूब करो, और इनको खूब बढ़ाओ और इनकी हेल्प करो, जितनी हो सकती है उतनी करो। धन्यवाद। थैंक यू भैया, थैंक यू। দেখতে দেখতেই শিশুতে আমাদের শেষ সকালটাও চলে গেল। আবার ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়লাম মানালির উদ্দেশ্যে। কিন্তু সত্যি বলতে জায়গাটা ছেড়ে যেতে একদমই ইচ্ছা করছিল না। কয়েকদিনের সেই নীরবতা, পাহাড়ের সকাল, আর জানলার ওপাশে দাঁড়িয়ে থাকা বরফ ঢাকা পাহাড় আবার কবে দেখতে পাবো জানি না। তবে একটা জিনিস নিশ্চিত, জায়গা ছেড়ে আসা যায় কিন্তু স্মৃতিগুলো কখনো ফেলে আসা যায় না, সেগুলো সারা জীবন সঙ্গেই থেকে যায়। যাই হোক, ফেরার পথে একটা ছোট্ট প্ল্যান ছিল। যেতে যেতেই পথেই পড়বে শিশু ক্যাফে, এই অঞ্চলের সবচেয়ে হাইপ ক্যাফেগুলোর মধ্যে একটা। এত নাম যখন শুনেছি তখন না ঢুকে তো আর যাওয়া যায় না। তাই ভাবলাম
মানালির পথে বেরোনোর আগে এখানেও একবার থেমে যাওয়া যাক। তো আজকে আমাদের আবার সেই মানালি পথে ফিরে যাওয়ার দিন। তো অন দ্য ওয়ে সিটিতে আমরা এই মুহূর্তে রাইট নাও কিছু ক্যাফেতে বসে আছি। এখানে এসে দুটো জিনিস ফিল করি। একটা হচ্ছে ইউ হ্যাভ টু বি রিয়েলি রিচ, কারণ প্রচন্ড এক্সপেন্সিভ প্রত্যেকটা খাবার। সেকেন্ড হচ্ছে যে আমাদের কিছু করার নেই, আমাদেরকে একটু কফি নিয়ে এখানে বসতে হয়েছে, বিকজ এসে পড়েছি। এইখানে খাওয়ার থেকে যে কোনো জায়গায় আপনারা যেখানে ছোটখাটো একটা ধাবা দেখবেন, সে তো ভিউ একই পাবেন পাহাড়ের। তো আই উড সাজেস্ট এভরিবডি ডোন্ট ওয়েস্ট ইউর মানি হিয়ার। একটা ছোট ধাবা পাহাড়ে কোলে এরকম কোনো জায়গায় বসে এই কফি অনেক সস্তা, আরো ভালো বেটার ভিউতে এনজয় করুন এখানে না এসে। এভাবেই শেষ হলো আমাদের শিশুর গল্প। সত্যি বলতে এই জায়গাটা আমাদের শুধু সুন্দর ভিউ দেয়নি, শিখিয়ে গেছে মাঝে মাঝে জীবনের সবচেয়ে বড় বিলাসিতা হলো একটু শান্তিতে বেঁচে থাকা। পাহাড়, নদী, বরফ আর কয়েকটা নির্ভার দিন, হয়তো এটাই ছিল এই যাত্রার সবচেয়ে বড় প্রাপ্তি। শিশুকে পেছনে ফেলে আমরা আবার ফিরে চললাম মানালির পথে। কিন্তু পাহাড়ের একটা নিয়ম আছে, আপনি একবার এদের ছেড়ে চলে আসবেন আর এরা সারা জীবন আপনাকে আবার ফিরে আসার কারণ খুঁজে দেবে। তো এই পর্বটা এখানেই শেষ করছি, আর দেখা হবে পরের পর্বে নতুন রাস্তা, নতুন গন্তব্য আর নতুন এক গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন আর ঘুরে বেড়াতে থাকবেন।